হলেই তানসেন গান করেন, তাতে বৃষ্টি একটু পরেই নেমে আসে। মেঘলা হলেই তানসেন গান করেন, তাতে বৃষ্টি একটু পরেই নেমে আসে। সবাই জানে বোঝে উনি পারে আগুন লাগাতে আকাশে। বৃষ্টি 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 সারাদিন ধরে বৃষ্টি, আগুন রঙে নামছে খালি বৃষ্টি। বৃষ্টি 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 সময় চাইছে বৃষ্টি, তোমার প্রতিশ্রুতি হলো বৃষ্টি, চুমুর প্রতিশ্রুতি হলো বৃষ্টি। নমস্কার বন্ধুরা, আমি রূপঙ্কর। না, বৃষ্টি নিয়ে কোনো কথা বলতে আসিনি। আমি এখানে এসে গেছি ছাতুবাবুর, লাটুবাবুর বাড়িতে, এবং এই ঐতিহ্যময় বাড়ির সম্বন্ধে কী বলবো। এর যে কত গল্প লুকিয়ে আছে এই বাড়ির ভেতরে, কত ঐতিহ্য লুকিয়ে আছে। এবং আমি উত্তর কলকাতার ছেলে, এবং সেই কারণে উত্তর কলকাতার বনেদিয়ানা আমার নিজের চোখের সামনে দেখা, আমার ছোটোবেলায় বেড়ে ওঠা। তো এই বাড়ি একটা বনেদি বাড়ি, এবং আমরা এসেছি পুজোর সম্বন্ধে কথা বলতে, বাড়ির পুজো নিয়ে কথা বলতে। তো যেহেতু এটা বনেদি বাড়ি, এই পুজোও ভীষণ বনেদি। প্রচুর স্বতন্ত্রতা আছে এই পুজোর। একটা বিশেষ স্বতন্ত্রতা যেটা আমার মনে হয়েছে এই পুজো, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে, আমরা সবাই জানি যে মা দুর্গা আসেন তার দুই মেয়ে লক্ষ্মী সরস্বতী এবং দুই ছেলে কার্তিক আর গণেশকে নিয়ে। তো এইখানে এই ছাতুবাবু লাটুবাবু বাড়ি মা দুর্গা আরও দুজনকে নিয়ে আসেন, আরও দুজন তার বন্ধুদের নিয়ে আসেন, দুই সখীকে নিয়ে আসেন। তারা হলেন জয়া আর বিজয়া। তো এই সমস্ত মিলিয়ে এই স্বতন্ত্রতার এই স্বতন্ত্রতার কথা বলা শুরু করলাম। এরপর এই বাড়ির আরও অনেক লোকজন আসবেন, তাদের সাথে গল্প করব, তাদের সাথে কথা বলবো, তাদের কি অভিজ্ঞতা, তারা কিভাবে পুজোটা করেন সেই সম্বন্ধেও জানবো। সমাজে লব্ধপ্রতিষ্ঠ হওয়ার পর এবং প্রভূত অর্থ উপার্জনের পর উনি 1780 সালে ওর নিজের ভদ্রাসন অর্থাৎ এই বাড়িতে দুর্গাপুজোর সঙ্গে সমস্ত পুজোরই প্রচলন করেন। সমস্ত পুজোর মানে? আর যে অন্যান্য পুজো, মানে জগদ্ধাত্রী, কালী, সরস্বতী, কার্তিক, চড়ক, সব আমাদের। এখনো কি সেই সমস্ত পুজো হয়? সমস্ত পুজোই এখনো হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা দুর্গা পুজো সম্পর্কে একটু শুনি কিভাবে। আমাদের ষষ্ঠীর দিন যে বোধনের সময় যে হোমের আগুন জ্বালানো হয়, সেই আগুন নবমীর দিন সকালবেলা পুজোর পর নেবানো হয়। আমাদের দুর্গা প্রতিমার 3টে চালচিত্র আলাদা আলাদা, অর্থাৎ ত্রিচালা। এই 3টেতেই দশমহাবিদ্যা অঙ্কিত আছে। দুর্গা প্রতিমার পেছনে দুটো কুলুঙ্গিতে, ডান ধারে কুলুঙ্গিতে থাকেন হরপার্বতী আর বাঁ ধারে শ্রীরামচন্দ্র। আমাদের দুর্গা প্রতিমা হচ্ছে মঠ চুবড়ি আটে, আর ডাকের সাজ। আমাদের কিন্তু লক্ষ্মী সরস্বতী নেই, আমাদের তার মধ্যে মা দুর্গার দুই সখী জয়া বিজয়া আছে। ও নিচে লক্ষ্মী সরস্বতী ছিল না, তাই বুঝি? আচ্ছা। আর আমাদের মা দুর্গা সিংহ হচ্ছে অশ্বমুখী, অর্থাৎ দ্রুতগামী। হ্যাঁ, এটা আমি বলছিলাম, আমার বন্ধুদের বলছিলাম যে এটা খুব ইন্টারেস্টিং যে আমরা সবসময় কেন অশ্বমুখী, কেন অর্থাৎ দ্রুতগামী সিংহের প্রতীক পুরাণে উক্ত আছে। যেন এখানে নেই কোনো হিসেব, শুধু আছে নীল আকাশ। ভালো যদি এখন নানা রকম কাজের চাপে আর সেই অর্থে পুজোর সাথে আমি যে সেভাবে জড়িত, মানে পুজো দেখি, পুজোর আনন্দর সাথে খুব জড়িয়ে রয়েছি তা নয়, সেটা পুজো মিসই করি। ইনফ্যাক্ট আজকে এখানে এসে এই ছাতুবাবু লাটুবাবু বাড়িতে এসে আমি খুব নস্টালজিক হয়ে পড়েছি বন্ধুরা, নস্টালজিক হয়ে পড়েছি। আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমি একটু আগে আপনাদের বলছিলাম আমি উত্তর কলকাতার ছেলে, নর্থ কলকাতার ছেলে, সুতরাং বনেদি পুজো আমি প্রচুর দেখেছি, আমার পাড়াতেই দেখেছি। তো এটা বনেদি পুজোর একটা মানে প্রাতিষ্ঠানিক ব্যাপার, মানে প্রতিষ্ঠান বলা যেতে পারে ছাতুবাবু লাটুবাবু বাড়ি।
আমি এখন ঠাকুর দালানে চলে এসেছি, আর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে যেন এখন পুজো শুরু হয়ে গেছে। আমি একটা অন্যরকম সিচুয়েশনের মধ্যে এসে পড়েছি। চারিদিকটা ভীষণ একটা অদ্ভুত ভালো লাগছে। এই দরজাগুলো দেখুন, এই ঠাকুর দালানের এই দরজাগুলোর ভেতরে মা থাকেন। এই দরজা দিয়ে ঢোকার একটা অদ্ভুত মজা, মানে এই মজাটা যে ঢুকবে, যখন এই ঠাকুর দালানে আসবে তখনই সেটা ফিল করবে। এটা একটা অদ্ভুত একটা মজা। যদি চোখ মেলে তাকান তাহলে দেখবেন কি অসাধারণ ঝাড় লণ্ঠন রয়েছে ওপরে, অত্যন্ত স্বতন্ত্র এবং অত্যন্ত আলাদা। মানে এইরকম ঝাড় লণ্ঠন আজকাল আর বাড়িতে তো কোথাও দেখা যায়ই না, আমরা কোথাও দেখতে পাই না। আর এখন তো পুজো মানে প্যাকেজ, সেই প্যাকেজিংয়ের পুজোর মধ্যেও যে আমরা খুব একটা এই বনেদিয়ানা দেখতে পাই তাও কিন্তু নয়। এটা এই বাড়িরই স্বতন্ত্রতা বা এই বনেদি পুজোর স্বতন্ত্রতা। কতবার তোর বাড়ি গিয়ে ফিরে এলাম, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম, আমার মতে তোর মতন কেউ নেই। তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক কষতে বারণ ছিল, তাই কিছুই বোঝা গেল না প্রায়। কখনো জুতো জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া, কখনো জুতো জামা ছেড়ে। আমি বসে আছি এই লাটুবাবু ছাতুবাবুর বাড়ির বৌমা আর কি, এবং সেই বাড়িরই এক মেয়ের সাথে কথা বলবো আমরা। একটুখানি প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে, আমি আপনার কাছে আগে জিজ্ঞেস করি যে আপনি কতদিন এই পুজোর সাথে জড়িত? আমি 30 বছর। 30 বছর। 30 বছরে কি কি পরিবর্তন আপনার চোখের সামনে এসছে? এখন তো অনেক মডার্নাইজেশন হচ্ছে, অনেক কিছু নতুন আধুনিক হচ্ছে, তো এই বনেদিয়ানার মধ্যেও কি কোনো আধুনিকতার ছোঁয়া এসে লেগেছে, নাকি একদম সেই আগেকার 30 বছরে, যে ধরুন আপনি যখন প্রথম পুজো দেখেছিলেন সেই পুজোর একই রকমের আচার ব্যবহার এখনো একই রকম চলছে, নাকি একটু পরিবর্তন হয়েছে? আমার এখানে আমি প্রথম বছর যে পুজো দেখি এখনো পর্যন্ত সেই একই চলছে, কোনো পরিবর্তন নেই। মানে একটা কথা আছে না, মানে সেই ট্র্যাডিশন সমানে চলেছে, মানে সেই রকমই বলতে পারেন। দশমীর দিন আমাদের সকালবেলা প্রথমে দর্পণে বিসর্জন হয় ঠাকুরের, তারপরে তো যেমন সময় ধরে গঙ্গার ঘাটে যায়। আর আগে যেমন গঙ্গায় 2 নৌকার মাঝখানে রেখে প্রতিমা বিসর্জন হতো, এখন সেটা তো বারণ হয়ে গেছে বলে একটাতেই হয়। আর একটা যেটা আগে জোড়া নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো, কিন্তু সরকারের থেকে মানা করার পরে এখন জোড়া পায়রা ওড়ানো হয়। আর সিঁদুর খেলা তো আছেই। সিঁদুর খেলা সম্পর্কে আমি একটু ওর কাছে জিজ্ঞেস করি, কি হয় সিঁদুর খেলার শুনি? সিঁদুর খেলার সময় তো প্রত্যেকটা বাড়ির বউ মেয়েরা সবাই চলে আসে। জেনারেলি মেয়েরা খেলে না, আগে খেলতো না, আমরা ছোটোবেলায় কিন্তু খেলিনি। কিন্তু এখন এমন হয়েছে যে সবাই মিলে যে একসাথে হইচই করা মজাটা, সেইটাও সবাই মিলে অনুভব করতে চায়, তার জন্য সবাই মিলে একসাথে হয়, তো প্রচুর মজা হয়। তুমি একজন মডার্ন, একজন আধুনিক মানুষ, তোমার কেমন লাগে এই বনেদি পুজোর সাথে নিজেকে জড়িয়ে ফেলতে? সত্যি কথা বলতে গেলে নিজের বাড়ির পুজো একটা অন্যরকম আলাদা আনন্দ পাওয়া যায়, যেটা প্যান্ডেলে ঘুরে আমি নিশ্চয়ই বলবো সেখানে যে আনন্দ নেই তা নয়, কিন্তু নিজের বাড়ির পুজো একটা আলাদা
আভিজাত্য থাকে, তার সঙ্গে তখন কিন্তু মডার্ন আর কোনো ব্যাপার থাকে না, তখন ব্যাপারটা ফিউশন হয়ে যায়, মনে মনে ফিউশন হয়ে যায়। কিন্তু আমরা সেইভাবে শাড়ি পরার ব্যাপারটা তো এসেই যায়, কারণ শাড়ি তো পরাই হয় না, তো এটা একটা আলাদা আনন্দ। খুব ভালো কথা বলেছে, ফিউশন হয়ে যায়। আমরা এখন ফিউশন নিয়ে কত রকম কথা বলি, অন্তত আমাদের মিউজিকের ক্ষেত্রে তো বলি, এখানে এই পুজোর মধ্যেও দেখো কি সুন্দর ফিউশন হয়ে যায়। আপনারা আমি অনেকক্ষণ ধরে এখানে রয়েছি, অনেক রকম গল্প শুনলাম, অনেক কিছু জানলাম, এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে ওর এই কথাটা আমার খুব ভালো লেগেছে, যে এই বনেদিয়ানা তো রয়েছে। আমি নিজে উত্তর কলকাতার মানুষ, বনেদি পুজো প্রচুর দেখেছি, এবং এই ছাতুবাবু লাটুবাবু বাড়িতে তার পায়নিয়ার প্রায় বলতে গেলে, তো সেরকম একটা বাড়িতে বসে একটা ফিউশন, দিস কাইন্ড অফ ফিউশন। চলে এসো আজ এ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা, আজ যেন ভেসে যায় তুলো মেঘের ধার ঘেসে, তোমার কথা তোমায় বলছি শোনো তুমি, চলে এসো আজ একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা, চলে এসো আজ এ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, প্রিয়তমা।